বাবা মার একমাত্র মেয়ে আর শ্বশুর বাড়িতে ছোট ছেলের বউ, তো সবকিছুই মিলে দুই ফ্যামিলিতে আদরে আদরে বাদর হয়ে গেছি। দুই সন্তানের মা, অথচ এখনো অনেক কিছুই পারি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যেহেতু আমার বিয়ে হয়েছে শহরে, তো শহরে এরকম সৌন্দর্য প্রাকৃতিক সবুজের নেই। তো এগুলো যদি পেতে হয় তো আমাদের বাসা থেকে একটু গ্রাম অঞ্চলে যেতে হয়। তো দুইটা বাচ্চা নিয়ে যাওয়া অতটাও সহজ নয়। তো যাই হোক, অনেক কষ্ট করে গেলেও যে ফিলিংসটা আসে অনেক ভালো লাগে আমার। দেখেন মানে এত পরিমাণে বাতাস বইছে এই গরমের মাঝে, মনে হয় যে এসি ছেড়ে দিছে। আসলে কি আল্লাহর রহমতের বাতাসের সঙ্গে কোনো কিছুই পারে না। তো যাই হোক, আমার এখানে এসে এরকম পরিবেশ দেখে আর এরকম বাতাস দেখে মনে হয় মন প্রাণ সব জুড়িয়ে গেছে। আপনারাও হয়তো বা বুঝতে পারছেন, এতটা পরিমাণে বাতাস, মনে হচ্ছে যে এখানে যদি আমার একটা বাসা থাকতো, সারা দিন রাত মনে হয় ছাদের উপরে উঠে আমি এরকম বাতাস খাইতাম। তো দেখেন, তারপরে ওইখান থেকে মানে যে লোকেশনটা দেখলেন ওখান থেকে আমরা আরেকটু মানে দূরে গেলাম। যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা পুকুর, পুকুরের সাইডে সুন্দর সবুজ ধান ক্ষেত। আর হচ্ছে বিকাল টাইম, তো আকাশের মানে আবহাওয়াটা দেখেন একটু কীরকম, মনে হচ্ছে মেঘলা মেঘলা টাইপের। এই যে বিশাল বড় একটা পুকুর, পুকুরের চতুর্দিকে আম গাছ দিয়ে একদম ভরা, কিন্তু পুকুরটাতে পানি নেই। বৃষ্টি 4-5 দিন যে হচ্ছিল, সেই পানিটাই একটু জমছে, মনে হচ্ছে যে নদীর মতো না, খালের মতো দেখা যাচ্ছে। তো গাছগুলোতে দেখেন এখনো আমগুলো কলি টাইপের, এখনো বড় হয়নি, কারণ এগুলো হাড়ি ভাঙ্গা আম, তো ধীরে ধীরে বড় হয়। আর যেগুলো দেশি আম সেগুলো হয়তো বা এর চেয়ে একটু বড় হয়েছে। তো এখনো হচ্ছে আমাদের এইদিকে আমগুলো কেন জানি কলি টাইপের। আপনাদের ওইদিকে আমি ফেসবুকে দেখি যে অনেক আম হচ্ছে পাকছে, মানুষ খাচ্ছে। আসলে কি এই বছরের আম খাচ্ছে না আগের বছরের আম দেখাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমাদের এদিকে এখনো আমগুলো কেন জানি কলি টাইপেরই রয়ে গেছে। জানি না, আরও 2-3 মাস হয়তো বা আম খেতে গেলে সময় লাগবে। তো এখানে এসে নিরিবিলি পরিবেশ, একদম মনোরম পরিবেশ, লোকের কোনো কথা বা কোলাহল শব্দ কিছুই নেই, শুধু পাখির কিচিরমিচির শব্দ, বাতাস আর আকাশের এরকম প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছে যে নাচতে থাকি, গাইতে থাকি। যাই হোক, আমি এখানে এসে ভীষণ খুশি, কারণ হচ্ছে সারা দিন বাচ্চাদের নিয়ে ঘরের ভিতরে বন্দি থাকতে হয়। শহরের বাসা, বুঝতেই তো পারছেন। রাস্তাটা দেখেন এত সুন্দর, মনে হয় যে শুধু হাঁটি আপনার ভাইয়ার হাত ধরে। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে এইরকম পরিবেশে মাঝে মাঝে আসতে হয়, কারণ বাচ্চারাও রুমের মধ্যে বন্দি থাকে, ওদেরও বোরিং ফিল হয়। ওদেরকে নিয়ে আসলে ওদেরও মন মানসিকতা ভালো থাকে, তোমার ভাইয়ারও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো ভিডিও আপনাদেরকে দেখার জন্য আসা হয়, আবার হচ্ছে বাচ্চাদেরও বিনোদন হয়, কারণ ভিডিও করার জন্য এরকম লোকেশনের দরকার, কারণ রুমের মধ্যে অতটা ভালো ভিডিও আমরা খুঁজে পাই না। তা দেখেন, যেই আপনার ভাইয়া বারবার সূর্যের লুকটা নিতে যাচ্ছে, তখনই হচ্ছে সূর্যের আলোটা আসার কারণে আমার দেখেন গায়ের উপর দিয়ে একটা লাইট ফোকাস করতেছে। এটা নিয়ে তোমার ভাইয়া ভীষণ খুশি, বলতেছে দেখো সূর্যের আলো তোমার গায়ে পড়তেছে। হলো সূর্যের মানে মানে যে সূর্যের যে মানে গ্লাসটা আছে না পিছনের ফোনের, সেই গ্লাসের হচ্ছে আলোটা আমার গায়ে পড়তেছিল। তো এটা দেখে তোমার ভাইয়া ভীষণ খুশি, আমিও হাসলাম শোনার পরে। তারপরে দেখেন এই বাতাসের সুন্দর আবহাওয়াটা আমি নিচ্ছিলাম, বাচ্চাদের তোমার ভাইয়া সামলাচ্ছিল এবং প্লাস ভিডিও করতেছিল। এই পাতারের মাঝখানে ওই যে দেখেন একটা কত সুন্দর বট গাছের পাতাগুলো সব ঝরে গেছে, শুধু ডাঁটাগুলো। ওই গাছটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছিল, আমি ওই গাছটাই দেখতেছিলাম। তো গাইস, সকলে ভালো থাকবেন।